গুড মর্নিং সবাইকে। আমার ফেসবুক ফ্রেন্ড, ইউটিউব ফ্রেন্ড, যারা যত ফ্রেন্ড আছে সবাইকে গুড মর্নিং। এই যে আমার নিজের সেই ব্যালকনিতে আমি দাঁড়িয়ে আছি। আজকে যে এই যে দাঁড়িয়ে আছি আমি, মানে আর 12-13 ঘন্টা আগেও আমি ভাবতে পারছিলাম না, 12-13 ঘন্টা আগে না, তারও বেশি, মানে 29 তারিখ রাত্রিরে যখন অ্যাক্সিডেন্টটা আমার সাথে হলো, সেই মুহূর্তে আমি মনে হয়েছিল যে না, আমি প্রয়াগরাজেই আমার মানে ওখানেই আমার মৃত্যু, আর ওখান থেকে আর আমি ফিরতে পারবো না। চোখের সামনে পুরো অন্ধকার হয়ে গেছে, অটো উল্টে গেল, আমরা দুই বন্ধু একসাথে হাত ধরে চান করলাম খুব ভালো করে, ওই পর্যন্ত ভালো। তার আগে অনেক ঘটনা ঘটেছে রাস্তার মধ্যে। তো মানে তোমরা যতটা সহজ ভাবছো যে কুম্ভমেলায় স্নান, সে আমাকে দেখলে মনে হয় তোমরা বুঝতেই পারবে ততটা সহজ না, খুবই কঠিন। এই মহাস্নান খুবই কঠিন। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি মনে হয় আমি আমার এই এই মানে এই এই যে কোনো একটা মানে পুণ্যি করেছিলাম, বা আমার এই অ্যানিমেলগুলোকে খেতে দিই, তো তারা কি খাবে, তাদের জন্যই মনে হয় ভগবান আমাকে বাঁচিয়ে এখানে ফিরিয়ে এনেছে। আমার মেয়ের জন্যে, মেয়ে এখনও ইনকমপ্লিট, তার এখনও পর্যন্ত এইটা খুললে জানে এখনও পুরো ফাঁক হয়ে রয়েছে, এরকম পুরো ফাঁক। আসলে ওখানে হসপিটালের ব্যবস্থা সেরকম একটা মানে কিছুই সুব্যবস্থা করেনি। এত বড় যে একটা মেলার আয়োজন করেছে, সেই তুলনায় আমাদের দুর্গাপুজো হয় একটা, বলতে গেলে একটা ছোটোই ফেস্টিভ্যাল। মহাকুম্ভ তো 144 বছর পর এসেছে, ওটা তো একটা বিশাল মানে বড় ব্যবস্থা করা উচিত ছিল। এখানে কি ইউপির কি মানে মন্ত্রী পরিষদ, কি এদের প্ল্যান, রাস্তার মধ্যে 8 ঘন্টা 9 ঘন্টা করে জ্যাম কেন হবে? যারা তীর্থ করতে যাচ্ছে বা যারা বহু দূর থেকে এসেছে, কেউ এসেছে মানে কোথা থেকে দেখলাম গাড়িতে লেখা রয়েছে ত্রিপুরা থেকে ট্রেনের টিকিট পাইনি, গাড়ি চালিয়ে এসেছে। আমরা কলকাতা থেকে গেছি, মানে 1600 কিলোমিটার, মানে 800 কিলোমিটার যেতে। আমরা যদিও একটু হল্ট করেছিলাম কাশিতে, নালে তো মরেই যেতাম। একটু তো গাড়ি, মানে যে ড্রাইভার যে গাড়ি চালাচ্ছে সে তো এক নাগাড়ে চালাতে পারে না, তাকে তো মাঝে মাঝে একটু রেস্ট দিতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে। এবার আমরা কাশিতে একটুখানি থেমেছিলাম, তো রাস্তা প্রচুর জ্যাম, প্রচুর, মানে এক একটা জায়গায় 8-9 ঘন্টা করে। আর যেখানে যেখানে জ্যাম হচ্ছে সেখানে না আছে কোনো পুলিশ, মানে শুধু আটকে রেখেছে। সেখানে কোনো না পুলিশ আছে, না কোনো ছোট ছোট স্টল করা উচিত ছিল, একটু জল দেবে। মেলাতে আছে, মেলাতে অনেক ভান্ডারা আছে, খাওয়া জায়গা আছে, কিন্তু রাস্তায় যে যারা লরিতে করে যাচ্ছে, ম্যাটেটো করে যাচ্ছে, ছোট হাতি নিয়ে নিয়েছে, তার মধ্যে দুখানা এরকম তাক বানিয়েছে, ওপরে শুয়ে রয়েছে, নিচে শুয়ে রয়েছে, তারপরে বাইকে করে যাচ্ছে। জল আর কত থাকে, জল তো ফুরিয়ে যায়। ওই ছোটো ছোটো যে ধাবাগুলো, সেখানেও জল নেই। সেখানে তো এমনি সময় তো সেরকম বিক্রি হয় না, মানে ওই ওই লরিওয়ালারা যেটুখানি খায়। এবার আমরা গেছি সেখানে, আমাদেরকে তো সেইভাবে তাদের জলের ব্যবস্থা নেই, সেই নোংরা সেই ড্রামে রাখা জল, কত দিনের জল, সেইগুলো খেতে হয়েছে। তারপরে পায়খানা বাথরুমের কোনো ব্যবস্থা নেই, ওই ইসে আছে, মেলার মধ্যে আছে, সেও প্রচণ্ড নোংরা। যারা যাচ্ছে তারা দ্বিতীয় জন আর কেউ যেতে পারবে না। আর রাস্তায় কোনো ব্যবস্থা নেই। আমরা যে এত ঘন্টা যে গাড়ি, ট্রেনের টিকিট নেই, তাহলে গাড়িতে যে আমরা যাচ্ছি ঘন্টার পর ঘন্টা, যে তীর্থযাত্রীরা যে রাস্তায় যে দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে তো ওরা ব্যবস্থা যখন করেছে তাহলে জ্যামটা তাহলে খুলে দে। আমি সব ভিডিও ছেড়েছি, দেখবে রাত্রির আমরা ঝাড়খণ্ড আর বিহারের মাঝখানে মানে 800 থেকে 900 কিলোমিটার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর আমরা জ্যামে ছিলাম 8 থেকে 9 ঘন্টা, মানে রাত্রির তখন 2-2-2:30 বাজে আমরা ওখানটায় এসেছি, জ্যামে আটকে পড়েছি, আর আমাদের ভোরবেলা গাড়ি খুলেছে। তাহলে ওই দিকে আমাদের খাবার দাবারও ফুরিয়ে আসছে, জল ফুরিয়ে আসছে, তাহলে সেটা কি করে হবে? যে তোমরা যে এত বড় একটা মহাকুম্ভ, এত বড় একটা মেলার আয়োজন করেছো, তাহলে তোমাদের তো উচিত তো সেইগুলোকে ব্যবস্থাও করা।
মানে রাস্তার মধ্যেই তো অসুস্থ হয়ে যাচ্ছি, ওখানে গিয়ে যে ভিড়ের মধ্যে লড়বো সেই ক্ষমতাটাও তো নেই। তো অসুস্থ তো আমরা রাস্তাতেই হয়ে যাচ্ছি। ওখানে গিয়ে আর লাইনে, তার মধ্যে কাশী বিশ্বনাথ মন্দিরে ওখানে রাত্রির আমরা তো আরতি দেখেছি, দেখে এই 8:30 পৌনে 9টায় লাইনে দাঁড়িয়েছি। আর আমরা যখন ঢুকেছি তখন এই পুরো মানে 12টা বাজার, পুরো মানে 12টা বাজার ঠিক 2-4 মিনিট আগে মানে আমরা ঢুকেছি, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। খুব ভাগ্যটা ভালো ছিল, এমনি সময় বলে আরও আগে বন্ধ হয়। তারপরে যে লাইনগুলো তারা সব বসে রয়েছে, তারপরে সেই ভোর 4টে খুলবে। সবই ভালো হলো, অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, একটা দাগ রয়ে গেল সারা জীবনের মতন, মহাকুম্ভের দাগ। রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ, রাস্তা যে খুব মানে কিছু কিছু করেছে রাস্তা, কিন্তু সব ধুলো আর এবড়ো খেবড়ো। আর আমাদের যেখান থেকে চান করাতে নিয়ে গেছে মানে ভাবতে পারবে না তোমরা, মানে সে কোথা থেকে এবড়ো খেবড়ো। একটা অটোতে 8 থেকে 9 জন করে তুলছে, ঝুলে ঝুলে যাচ্ছি, ভাড়া নিয়ে নিচ্ছে, 1000 টাকা চাইছে, কেউ 500 টাকা, মানে যার যেখানে মরছি। পয়সা তো প্রচুর কামিয়ে নিয়েছে উত্তরপ্রদেশ সরকার বলো, বিহারের ধাবাগুলো বলো, রাস্তায় যে ধাবাগুলো, ওদের জীবনে বিক্রি হয় না সে পচা সবজিও খেয়ে নিয়েছে মানুষ খিদের জ্বালায়, পচা ডাল পচা সবজিও খেয়ে নিয়েছি আমরা। খুবই কষ্টকর যতটা ভাবছো। যদিও যাও, মহাস্নানগুলো চলে গেছে, যদি আর একটা 3 তারিখে আছে শিবরাত্রির, খুব ভেবে চিনতে, কিন্তু খুব ভেবে চিনতে। তবে রাস্তার মধ্যে যানজট, ওখানে গিয়ে লাইন 20 কিলোমিটার, আমাদের তো 80 কিলোমিটার আগে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল যাওয়ার সময়। আমরা তো প্রথমে আমরা মানে ইসের থেকে বেনারস থেকে যখন রওনা দিয়েছি, পুরো জঙ্গল, লোকের বাড়ির উঠোন এইসব থেকে আমরা গেছি। ওই যে খাল আছে না, খালের পাশ থেকে গাড়ি পড়ে যেতে পারে, খালের পাশ থেকে, মানে কি করব, যতটা এগিয়ে যাচ্ছি রাত্রির হয়ে যাচ্ছে। তো যদি আমাদের ট্রেনের ব্যাপার নেই, ট্রেনে করে যারা যাবে তাদের কিন্তু ট্রেন মিস হওয়ার মানে খুব সম্ভাবনা। চান করতে গেলে আমি বলে দিচ্ছি, ট্রেনে করে যারা যাবে তারা কিন্তু খুব সাবধান। রাস্তায় যা গাড়ির জ্যাম বা যা হাঁটা পথ, মানে যেদিনকে তোমরা নামবে পরের দিনই কিন্তু ট্রেনে করে ফিরে আসতে পারবে না, মিনিমাম 1 দিন পরে ওখানে তাঁবুতে থেকে যাও। বা স্টেশনেও কোনো জায়গা নেই, স্টেশনে কাতারে কাতারে লোক শুয়ে আছে, লেপ কম্বল নিয়ে, হাঁড়ি পাতিল নিয়ে গেছে, রান্না করছে, বুঝেছো? সেখানেও ওরা কোনো হেল্প নেই। শুধু মেলাতে কল আছে, পায়খানা বাথরুম আছে, খাবার আছে, কিন্তু খাবারটা খেয়ে যে বাইপাস হবে মানে পটি করব, সে জায়গাগুলো জঘন্যতম নোংরা, সেগুলো ঠিক মতন পরিষ্কার করছে না। আর গেছে কিছু গ্রাম্য লোকরা গেছে, তারা ওখানে, তাদের কোনো সিস্টেম নেই, তারা মানে ডিসিপ্লিন নিয়ম কিচ্ছু যায় না, তোমাকে ধাক্কা দিয়ে মেরে তোমাকে বেরিয়ে যাবে, কোনো লাইন ফাইন মানবে না কোনো রকমে। তো যাওয়ার সময় আমরা ওই রকম বেঁকা পথ দিয়ে গিয়ে 80 কিলোমিটার আগে দাঁড়িয়ে পড়লাম। তারপরে ভগবানকে ডাকছি, পুলিশদের রিকোয়েস্ট করতে, সবাই মিলে চেঁচামেচি করতে খুললো। গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে 20 কিলোমিটার আগে, সেখানটায় পুলিশকে ঘুষ দিয়ে বোকার আমরা ধরে, বোকার মানে ওই দালাল আছে, তারা ওই ধরে দেয় অটো, 500, 1000, 2000 যা খুশি চাইবে। মিছিমিছি তোমাকে বলবে যে চান করিয়ে দেবো, চান করাবে না, বলবে এইখান পর্যন্ত আমরা যেতে পারবো না, তোমাকে সেই অনেক দূরে নামিয়ে দেবে আবার অটো করে, সেখান থেকে তুমি হেঁটে তুমি নিজেই চান করবে। তাই জন্য বোকার টোকার না দেখে কষ্ট করে হেঁটে হেঁটেই যাবে। বোকাররা সেই কাদা জায়গায় নামিয়ে দেবে যেখানে চান করতে পারবে না, বুঝেছো? গঙ্গার ওই পারে নামিয়ে দেবে যেখানে সঙ্গম না, আর মাঝখানে যে জায়গাটা সঙ্গম সেখানে তো লঞ্চ নৌকা সব বন্ধ। শাহী স্নানের দিন আমরা গেছি 29-এ, মৌনী অমাবস্যায় সব বন্ধ ছিল। আমরা এমনি যেখানটায় মানে ওই সঙ্গমের একটু আগে যে নৌকাগুলো যেখানে দাঁড়িয়ে আছে, নৌকা নিয়ে মানে ওই 1 থেকে 2 কিলোমিটার সঙ্গম মাঝখানে, আমি ঠিক জানি না মাঝখানে ওই জায়গাটা তো পুরো জল নেই, এবং চৌকি পাতা আছে, ওখানে উঁচু, সেখানে একটুখানি কাদার মধ্যে গেলে জল। ঠিক আছে, বেঁচে যে ফিরে এসেছি, মানে ওই সঙ্গমের একটু আগে আমাদের নৌকাগুলো করে দিল, আমরা অটো করে নেমে, আমরা নৌকা ধরিনি, 8000, 9000 টাকা চাইছে, আমরা হেঁটে হেঁটে গেছি, অটো থেকে নেমে হেঁটে গিয়ে ওই সঙ্গমের একটু আগেই আমরা চান করেছি, সঙ্গমটা দেখা যাচ্ছে।
তার আগে তো তোমাকে সব এই প্লাস্টিকের এরকম ড্রামগুলো আছে, ওগুলো দিয়ে তোমাকে ঘিরে দেবে, বাসের ব্যারিকেড সব। মানে তার আগের দিন অ্যাক্সিডেন্টটা হয়েছে, সব মারা গেছে প্রচুর লোক, যে কত চটি জুতো, লোকের শাড়ি, মানে পোটলা সব পরে, সব তখন ঝাড়ু হচ্ছে। ওই কয়েক ঘন্টার জন্যে মানে রাস্তা যেহেতু বন্ধ রেখেছিল, আমরা ওদিকে পেছন দিয়ে দালাল ধরে গিয়ে পৌঁছে গেছিলাম। আমরা ওই কয়েকটা মুহূর্ত, মানে কয়েকটা সেকেন্ড আমরা ফ্রি, মানে চান করতে পেরে, চান করে উঠেছি তখন সব ছেড়ে দিয়েছে, গাড়িগুলোও ছেড়ে দিয়েছে, আর গেটও খুলে দিয়েছিল, যে ব্যারিকেডগুলো ছিল, কতগুলো গেট বন্ধ ছিল। আমরা 22 নম্বর গেট থেকে ঢুকেছি, খুলে দিয়েছে যেই, এবার একটা মানে সমুদ্রের দিকে নেমে আসছে। এবার আমরা যে কি করব, আমি তো গায়ত্রীর হাত ছাড়িনি, বলে চেপে ধরে আছি। আমরা যে কি করব, আমরা সেই কোথা থেকে একটা পেছনের রাস্তা, একজন পুলিশরা বলে দিল, সেইখান থেকে গিয়ে অটো, সেই পাড়ার লোকেরা, মানে পাড়ার, আমরা হাঁটতে পাচ্ছি না, পাড়ার লোকেরা মিলে হেল্প করে দিল। পুলিশ প্রশাসন কোনো হেল্প করছে না, নেই জানতা है, খৈনি খাচ্ছে, হাসছে, ওই ইধার যাও ইধার যাও। আজ তো বাঙালি, বাংলা কথার বাঙালি দেখলেই তো ওরা আগে মানে সেটাকে ইগনোর। ওয়েস্ট বেঙ্গলের গাড়ি তো সব আটকে দিয়েছে, যেগুলো ইউপি লেখা রয়েছে সেগুলোকেই দেখছি ছাড়ছে, আর ভিআইপি গাড়িগুলো। মানে বাঙালিদের আমাদের এখানে কলকাতায় ওরা করে খায়, যত ইউপি থেকে আর বিহার থেকে এসে এখানে করে খাচ্ছে। আর আমাদেরকে আমরা বাঙালি যখন যেখানে যাই সেখানে কোনো তার সম্মান নেই। হোটেলে অন্য যারা আসছে বিহারি টিহারিগুলো, তাদেরকে আগে খেতে দিয়ে দিচ্ছে, আমাদের বসিয়ে রেখেছে ঘন্টার পর ঘন্টা। বলে আপ লোক ज़्यादा হল্লা করতে হো, আপ লোক যাহা যাতে হো ঝামেলা করতে হো, এইরকম বলছে। মানে কি অসভ্য! এদিকে খিদেতে যে মানুষে যে মরে যাচ্ছে, জল নেই, খাবার নেই, তার কোনো হুঁশ নেই। কি বাবা, কি সোনামা, কি আমি তো চলে এসেছি, আমায় কি? আমার মন খুব রাগ, আমি কেন গেছি। আসার পর থেকে আমাকে প্রথমে চাটলো, চুমু দিল, তারপরে আমাকে এই যে, তারপরে আমাকে সমানে এই যে ছোট ছোট করে বাইট করছে, এই যে ছোট্ট ছোট্ট করে বাইট করছে হাত। মানে তুমি কেন গেছো? তোমার যদি কিছু হয়ে যেত তা আমার কি হতো, দিদির কি হতো? মেয়েও প্রচণ্ড অশান্তি করছে, বড়, যে কেন গেছে। আমি যে মানে জানে ফিরে এসেছি, নয় আমার বাবা মার আশীর্বাদ, বাবা তো নেই, মার আশীর্বাদ, আর ভগবানের আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ, মানে তাই আমি ফিরে এসেছি। আমার এই মাথার এই দিকটা পুরো স্ক্যান করতে হবে, পুরো রক্ত মনে হচ্ছে জমাট বেঁধে গেছে। মানে এই জায়গাটা তো পুরো কালশিটে, হাঁটুতে কালশিটে, মনে হচ্ছে জানি এই জায়গাটায় কোনো সার নেই আমার। বেরিয়ে এলাম, বেরিয়ে এসেই ওই যানজটের মধ্যে অটোতে উঠলাম, অটোতে উঠে অটো আর একটা জায়গা দিয়ে না, যেখানে যাচ্ছে সেখানে লোক। এবার অটো চেষ্টা করেছিল আমাদের, 1 কিলোমিটার রাস্তা 500 টাকা চেয়েছে, তাই আমরা উঠে গেছি। 2টো অটো নিয়েছিলাম, আসার সময় তো আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছে, 8 জন লোক একটা অটোতে, টোটো। এবারে সামনে ছিল 2টো দিদি আর শতাব্দী আর দাদা, আর আমরা পেছনে গাড়িটা ছিলাম সুব্রত দা, আমাদের যে বিশুদা যে ড্রাইভার, আর আমি আর গায়ত্রী, আমরা দুজন সামনাসামনি বসে কথা বলছিলাম যে দেখ আমরা তো ঠিক করে চানটা করলাম, ভালোই হলো, ভগবান আমাদের কাশী বিশ্বনাথ মন্দিরটাও দর্শন হলো। ওরা কেউ বিশ্বনাথ মন্দির দর্শন করতে যেতে চায়নি, আমি জোর করে নিয়ে গেছি যে কাশী বিশ্বনাথ না দর্শন করে আমি কুম্ভ স্নান করবো না। এত কাশী বিশ্বনাথ, যখন আমরা বেনারসে এসেছি তার আগে সকালে আমরা সংকটমোচন আর মণি মন্দির দেখেছি, আরগুলো দেখিনি। আমার আগেও কাশী বিশ্বনাথ, সারনাথ ফারনাথ সব দেখা, এসে কাশিতে আমরা 1 সপ্তাহ ছিলাম। কিন্তু এবারে আমরা ভেবেছি সকালবেলাটা একটা টোটো নিয়ে বেরিয়ে 2টো জায়গা ঘুরে, পুজোতে লাইন দিয়ে তো আমাকে তো সমানে সবাই মানে বকছে, কেন লাইনে তুই ঢুকলি। এবার বেরোতেও চাইছে না, যে এই এসে গেল বুঝি। আগে তো আমরা গেছি কাশী বিশ্বনাথ, ওই যেখান থেকে এক্সিট হচ্ছে মানে বের করছে সেখান থেকে আমরা ঢুকে একটুখানি গিয়ে, এখন তো মন্দির পুরো অন্যরকম করে দিয়েছে, ওই দিকে গিয়ে অনেকটা, মানে তোমার তাও 4 কিলোমিটার হাঁটা। আর লাইন মানে যত রাজস্থান থেকে এসেছে, ইউপি থেকে ধাক্কাধাক্কি, সব জায়গায় ওরা ধাক্কাধাক্কি, মাথায় পোটলা, বগলে ব্যাগ, কম্বল নিয়ে সব ধাক্কাধাক্কি। ওখান থেকে ওরা দর্শন করে ওই রাত্রিরেই বেরিয়ে যায়। এবার আমরা দর্শন হলো হয়ে আমরা তো হোটেলে থাকলাম, একটু না রেস্ট নিলে হচ্ছিল না, ড্রাইভারকে একটু রেস্ট না দিলে হচ্ছে না। 5,000 টাকা একটা ছোট্ট বেড দিয়েছে,
মানে কষ্ট করে শুয়েছি, আর নিচে সব বেড দিয়ে দিয়েছে, নিচে শুতে হয়েছে। মানে 5,000 6,000 তোমাকে যা খুশি চাইবে দাম, বুঝেছো? মানে কোনো বুকিং তো মানে অনেক দিন ধরেই বন্ধ হয়ে গেছিলো বুকিং। আর আমরা আমরা থেকেছি বাইপাসের কাছে, বেনারসেও ঢুকতে পারবে না। এই শাহি চাঁদ 3 তারিখে তো বেনারসেও কোনো জায়গা নেই, ঢুকতে দিচ্ছে না। মানে ওখানে লোকাল গাড়ি ঢুকতে দিচ্ছে, ওয়েস্ট বেঙ্গল বা বাইরের গাড়ি তোমাকে ঢুকতে দেবে না। যাই হোক, এই রাস্তায় জ্যাম জ্যাম করে আমাদের আরও হ্যারেসমেন্ট। চান করে এসে ওই যেটা বলছিলাম, কথাটা অন্যদিকে চলে যাচ্ছে। চান করে এসে মানে কত যে কথা, একসাথে যে কত কথা বলবো বুঝেই পাচ্ছি না। চান করে এসে আমার লাইফের একটা বিশাল স্টোরি, মানে আমার লাইফে অনেক প্রচুর জায়গায় ঘুরেছি, মানে এরকম অভিজ্ঞতা আমার এই বয়সে এসে সাংঘাতিক অভিজ্ঞতা, সাংঘাতিক মানে মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা। তারপরে আমরা যখন ওই অটোতে উঠলাম, এত লোকের ভিড় রাস্তাতে যে অটো না এগোতে দিচ্ছে না পিছনে দিচ্ছে। লাস্টে অটোওয়ালা তাড়াহুড়ো করে ব্যাগ ঘোরাতে গিয়ে, মানে ব্যাগ এরকম করে তাড়াহুড়ো করে এরকম ঘোরাতে গিয়ে পুরো অটোটা উল্টে গেল। এবার লোক যা উল্টে গেছে, আমি গায়েত্রীর নিচে পড়ে রয়েছি। এবার 4-5টা ছেলে ওখানে লোকজন ছিল, তারা জয় বজরং বলি করে অটোটা তুললো। আর আমি যখন মানে অটোটা যখন উল্টে গেল, আমার তো অত আচমকা হয়েছে, তো অত কি আমরা প্রস্তুতি ছিলাম যে এখন মনে হচ্ছে ওপরে রডটা ধরে নিয়ে ঝুলে গেলে হতো, এই করলে হতো। আমার ওপরে পড়েছে ড্রাইভার, আমার দিকে ড্রাইভার বসেছিল, আর ওপারে পড়েছে হলো সুব্রতদা লম্বা লোক, ধরে নিয়েছে রডটা। আর আমি আর গায়েত্রী এরকম নিচে পড়ে গেছি, আমার মাথা গিয়ে লাগলো রডের মধ্যে। ততক্ষণের জন্য চোখ অন্ধকার, পুরো চোখটা অন্ধকার হয়ে গেল। তারপরে অটোটা তুলে আমাকে ওখান থেকে বের করেছে, বের করার পর বসিয়েছে। তখন আমার চোখে জল টল ছিটা, মানে এমন অবস্থা, মানে জলও নেই। দিদি নিয়ে গেছিলো কুম্ভের জল, সেই কুম্ভের জলই মাথায় আর চোখে দিতে সেন্স ফিরলো। দুটো ছেলে হেল্পও করেছে, লোকাল পুলিশ টুলিশ কেউ আসেনি, কোনো হেল্পলাইন ওখানে কোনো কাজ করছে না। 101, 102, 104 যত নম্বর, কোনো হেল্পলাইন কোনো হেল্প করছে না। আমরা ফোন করছি, কেউ হেল্প করলো না। পাশে একটা ওষুধের দোকান, তারা আমাদের রক্ত টক্ত দেখে বলছে আমার কাছে আমি পারবো না কিছু করতে। তারপরে ওই সঙ্গে সঙ্গে গাড়ি ফাড়ি চলবে কি, অটোওয়ালাটাই ওদেরকে নিয়ে এসেছে গায়েত্রীকে ধরে, কেন গায়েত্রীর পা পুরো থেতো হয়ে গেছে, আঙ্গুলগুলো দুটো আঙ্গুল ও পুরো চামড়াটা ছিদ্রে গেছে, ও তো পাই ফেলতে পারছে না। আর আমি আর অটোতে না, আমাকে দুটো ছেলে ধরে 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 ধরে, পাশেই ছিল নার্সিংহোম, নিয়ে গেল। সেখানে গিয়ে আমাকে সঙ্গে সঙ্গে শুয়ে দিয়ে বলেছিল স্লাইন দেবে, কিন্তু দিতে হয়নি, আমাদের দুজনের কাউকেই দিতে হয়নি সেলাই। কিন্তু এই সঙ্গে সঙ্গে এমন পট্টি করলো, সেলাই টেলাই আমি আর করাতে, ওদের ওই নার্সগুলোকে দেখেই আমার ভয় লেগে গেছে, ওরা যে কী সেলাই করবে, মানে কেমন লাগবে। আমি বলছি না, আমাকে জাস্ট রক্তটা বন্ধ করে দিই, এখানটায় ফালি হয়ে গেছে, পরে দেখাবো। এটা এখন কালকে আমি নিজে নিজে পট্টি খুলে ফেলেছি, মানে পুরো এখানে এরকম ফাঁক হয়ে গেছে, আর এখানটায় এগুলো সব কালসিটে। রডে লেগেছে, কিসে লেগেছে আমি জানি না, কোনো সেন্স নেই। চোখটা আমার বেঁচে গেছে, চশমাটা পরা ছিল না, না চশমা কাজ গুঁড়ো করে চোখে ঢুকে যেত। মোবাইলটা একটুখানি দিকে ফেটে গেছে, এই যে এই সাইডটাতে, মাঝখানে একটা দাগ আসছে, জানি না ভেতরে কোনো কিছু মোবাইলটার হয়েছে কিনা। যখন এই ভিডিও বা ফটো করছি, মাঝখানে একটা এরকম দাগ। এলসিডিটা নষ্ট হয়ে গেছে নাকি, এলসিডি না কি বলে এটাকে, এলইডি না কি বলে, মোবাইলের এই যে স্ক্রিনের ওপরে যেটা থাকে, এটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। আমার নতুন 1 মাস হলো মোবাইলটা কিনেছি, এখনও শুরু হয়নি এর, মানে ইএমআইটা এখনও শুরু হয়নি এর, এটা তার মধ্যেই অবস্থা। হয়তো হসপিটালে নিয়ে গেল, সেলাই করলো না, ওরও ড্রেসিং করে দিল, আমারও কোনো রকমের করে দিল। ওরে 2-3 ঘন্টা বলে অবজারভেশনে রাখবো, রেস্ট নেব। 1100 টাকা 900 টাকা বিল করে নিয়েছে, মানে আমাদের দুজনে 2000 টাকার উপরে। উচিত না যে একটু ডাক্তারের ব্যবস্থা করা, তীর্থযাত্রীদের জন্যে ফ্রিতে চেক আপ করা, এগুলো তো থাকা উচিত। আমাদের এখানে একটা দুর্গাপুজো হয়, সেখানেও আমরা প্যান্ডেলে ফার্স্ট এজের ব্যবস্থা রাখি, জল রাখি। মানে আমি তো বলবো ওয়েস্ট বেঙ্গলের ব্যবস্থা, ওয়েস্ট বেঙ্গলের মানবিকতা ব্যবস্থা অনেক ভালো। আমাদের দিদি যাই হোক, আমাদের এই দিকে ঠিক আছে। আর সব অন্যান্য রাষ্ট্রে ওই রাস্তাঘাটই চওড়া করেছে,
কিন্তু মানুষের মনে কোনো মানবিকতা মানে কোনো মানে ওরা খুব মানে শুকনো জায়গাকার লোক কিনা যায় না, ওরা খুব কঠোর প্রকৃতির। কিছু কিছু লোক যারা আমাদের তুলেছে আমার মনে হয় তারা কলকাতারই কিছু তীর্থযাত্রী, লোকাল লোক কেউ না। তীর্থযাত্রীরাই তারা দয়া করে আমাদের নিয়ে গিয়ে হসপিটাল ডাক্তার করেছে, ইয়াং কিছু ছেলে। নাহলে আমাদের যে কী অবস্থা হতো, রক্ত বন্ধ হতো না, ইনফেকশান হয়ে যেত। কী ওষুধ দিয়েছে আমি জানি না। তারপরে তো আমরা গাড়িতে উঠলাম, সেই গাড়িতে আসার সময় তো তো যানজট। এইরকম অসুস্থ আমরা রাত্রির, তখন ঝাড়খণ্ড আর বিহারের মাঝে যেমন আমাদের গাড়ি আটকেছে, সামনে দুটো ট্র্যাক উল্টে গেছে, কত গাড়ি তো নিচেও চলে গেছে। মানে 7-8টা আমরা অ্যাক্সিডেন্ট দেখলাম, যে নিচে পড়ে রয়েছে গাড়ি। ভেতরে কারা কী হয়েছে জানি না, যে নিচে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। সে তো হাইওয়েতে হয়ই, আর এখন যেহেতু এত লোক মানে বাড়ি ফেরার তারা, মানে তীর্থ করার পর সবাই ভাবছে এই রকম মর্মান্তিক জায়গা থেকে বেঁচে ফিরে কি করে বাড়ি, নিজের ডেরা, নিজের ঘরে ফিরবে। ওর জন্যও কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রাক উল্টে গেছে, তোরা ব্যবস্থা কর ওটাকে সরানোর। সে ভোর হয়ে গেল, আমরা ভোরবেলা তারপরে যখন আমরা এই তোমার বিহারটা বর্ডারটা ক্রস করলাম, তখন মনে হয় প্রাণ ফিরে পেলাম, তখন একটু খাবার পেলাম, তখন একটু জল পেলাম। তার আগে রাস্তায় যারা বাইকারে যাচ্ছে তাদের প্রচণ্ড অসুবিধা, কোনো খাবার, কোনো জল, কোনো ব্যবস্থা নেই। মানে ওই সময় তো ছিল না, জানি না এখন কি হয়। তবে শাহী চ্যানেলের দিন খুব সাবধান। সব ভিডিও দেখছি, সব ফেসবুকে দিচ্ছি, সেন্ড করছি, সব দেখো। আর হাঁটার জন্যে তৈরি থাকো, কিন্তু বয়স্ক যদি কেউ বাচ্চা নিয়ে যাও খুব মুশকিলে পড়বে। এখানে গায়ে যাদের বল আছে, খুব হাঁটতে চলতে পারে, মর্নিং ওয়াকে হ্যাবিট আছে, যাদের পায়ে জোর আছে, তারাই কিন্তু কুম্ভতে যাও। বয়স্ক বাচ্চা যে বাবা মাকে নিয়ে তীর্থটা করিয়ে আনি, তাহলে বাবা মাকে আর বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারবে নাকি সেটাও সন্দেহ। মানে কোথা থেকে এখানে বন্ধ করে দিচ্ছে ওদিক দিয়ে যাও, ওখানে বন্ধ করে দিচ্ছে ওদিক দিয়ে যাও, মানে যা তা, কোনো সিস্টেম নেই। ঠিক আছে, কাজকর্ম অনেক পড়ে রয়েছে, যেখানে কাপড়ের ঢিপি হয়ে রয়েছে, কাজকর্মে যাই। একটা বিশাল অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো।